এই চায়ের দোকানে এখন দেখি মামা কিভাবে চা তৈরি করে এবং কেন এই চাটা এত বিখ্যাত, এই শাহগোলার মটকা চা। দিনে ১-১৫০ কাপ। ১-১৫০ কাপ। আচ্ছা, চায়ের দাম কেমন? ৪০ আর ৫০। ছোটবেলায় রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতাম, ঠিক তেমনই রাস্তার এক পাশ দিয়ে রেল লাইনের পথ এবং অন্য পাশ দিয়ে পাকা ধানকে। হ্যালো নওগাঁবাসী, আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমি বিপ্লব। আমরা এখন যাচ্ছি নওগাঁর সেই বিখ্যাত শাহগোলার মটকা চা খেতে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, আমরা এখন দেখাতে যাচ্ছি সেই বিখ্যাত শাহগোলার মটকা চায়ের খুঁটিনাটি। তো বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ বিবিকে। দেখতে দেখতে আমরা ৩ নম্বর ভিডিওতে উপস্থিত। আজ আমরা যাচ্ছি রানীনগরের শাহগোলাতে মটকা চা খেতে। আমাদের জার্নিটা শুরু হয় নওগাঁ ডিগ্রি কলেজের এখান থেকে। আমরা কয়েকটা বাইক নিয়ে রওনা দিই। মাঝ রাস্তায় এত জ্যাম ছিল, এই নওগাঁ শহরের বাটার মোড়ে এখানে প্রায়শই জ্যাম লেগে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কেমন জ্যাম। আমরা কয়েকটা বাইক নিয়ে একসাথে বের হই। আমি একটু পিছনে পড়ে যাই, তাই তারা আমার জন্য মাঝ রাস্তায় দেরি করছিল। তারপরে সবাই আমরা একসাথে হই। আমরা ডিগ্রির মোড় থেকে বাটার মোড় থেকে কাঁঠালতলির মোড় এবং সেখান থেকে রানীনগরের দিকে রওনা হয়। রানীনগরের রাস্তায় একটু বাঁক বেশি। আমরা একটা বাইপাস রুট দিয়ে শাহগোলার মেইন রোডে উঠি। এই রানীনগর থেকে শাহগোলা পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তার কথা কি বল, খুব সুন্দর একটা রাস্তা। আমরা যেমন ছোটবেলায় রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতাম, ঠিক তেমনই রাস্তার এক পাশ দিয়ে রেল লাইনের পথ এবং অন্য পাশ দিয়ে পাকা ধানকে। রেল লাইনের পথ দিয়ে আবার সারি সারি খেজুর গাছ, তাল গাছ, একেবারে মনোমুগ্ধকর একটা রাস্তা। শেষ বিকেলে সূর্য অস্তের আগেই এই রাস্তায় বাইক রাইড করার যে ব্যাপারটা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা শাহগোলাতে পৌঁছে যাই। তো আমরা এই মুহূর্তে শাহগোলাতেই। এখানে আজকে প্রচণ্ড পরিমাণ গরম থাকার কারণে আবহাওয়াটা একটু গরম। কিছুক্ষণ আগেই ট্রেন গেল। ট্রেনের রাস্তা এবং দুই পাশ দিয়ে চায়ের দোকান। তো আশা করা যায় ব্লগটা ভালো লাগবে আপনাদের। এটাই হলো সেই শাহগোলার দৃশ্যপট। এখানে আসলে বেশ কয়েকটা মটকা চা বা মালাই চায়ের দোকান দেখতে পাবো। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চায়ের টানে এবং যত দূর জানি এখানকার চা খুব মজাদার। দুধের উপর মালাই, যেটাকে আমরা খাঁটি বাংলা ভাষায় দুধের স্বর বলে থাকি। আসুন আমরা দেখি এই মালাই চা বা মটকা চা খেতে কেমন এবং কিভাবে তৈরি হয় তা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা চা প্রেমী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন চা বেশি ভালো লাগে। আমরা এখন চা তৈরি করার প্রক্রিয়াটা দেখব। আমরা অলরেডি চায়ের দোকানে এখন দেখি মামা কিভাবে চা তৈরি করে এবং কেন এই চাটা এত বিখ্যাত, এই শাহগোলার মটকা চা। একটা ইয়াং জেনারেশনের কাছে কেন এত চাটা জনপ্রিয়, সেটাই তুলে ধরার চেষ্টা করব এবং মামার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রশ্ন করা যাক মামাকে চা তৈরি ফাঁকে ফাঁকে। মামা এর আগে ক্যামেরার সামনে এইরকম করে কথা বলে অভ্যস্ত না, এই জন্য একটু ভয় পাচ্ছিল। কতদিন ধরে দোকান চালান? পুরো ১ বছর। ১ বছর। দিনে কেমন বিক্রি হয়? দিনে ১-১৫০ কাপ। ১-১৫০ কাপ। আচ্ছা, চায়ের দাম কেমন? ৪০ আর ৫০। ছোটটা ৪০ আর বড়টা ৫০। আচ্ছা, আমাদের যেটা দিচ্ছেন এইটা কত? এটা ৫০ এর। আচ্ছা, এটাকে মালাই চাও বলে, মটকা চাও বলে।
এটাই তো সেই মানে শাহগুলোর আপনার হ্যাঁ, হ্যাঁ। বিখ্যাত মদ কাঁচা। 50 টাকা। একটু বসেন, এটা করে দিচ্ছি। এটাই হলো সেই শাহগোলার মদ কাঁচা। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই চা আমাদের সামনে হাজির। আমরা এখন চা খাবো, খেয়ে দেখবো যে চাটা কেমন। তো ফাইনালি আমরা চা পেয়ে গেছি। এখন আমরা সবাই চাটা খাবো, খেয়ে আমরা রিভিউ দিব যে চা কেমন হয়েছে। ওইটা হলো আমার বর্দা বাপ্পিদা। আমরা সবাই মিলে এই চা খেলাম। এই চাটা খুব সুন্দর এবং সুস্বাদু, সবাই খুব মজা করে খেয়েছি। তো দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানান আপনার মতামত, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।